কি রে মাহি, তোর চেহারা এত মলিন কেন? কি কোনো খারাপ খবর আছে নাকি? শুধু খারাপ খবর না, ভীষণ খারাপ খবর। যার সাথে শিরিনের বিয়ে ঠিক করছ, ওই ছেলে নাকি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আইছে। এই, তুই এই খবর কই পাইলি? তুই আমার সাথে আবার মজা করতাছস না তো? কাকি, তুমি কি যে বলো, এত সিরিয়াস একটা ব্যাপার নিয়ে কি কেউ মজা করে নাকি? আর আমি কি তোমাদের পর নাকি যে তোমারে আমি হয়রানি করব? তুই এসব কি কইতাছস? এখন তাইলে আমার মেয়ের কি হইব? আমার যা জমানো টাকা ছিল সব টাকা পাই খরচ করে ফেলাইছি। আমি তো তাইলে শেষ হয়ে গেলাম। কাকি, আমি একটা সহজ বাংলা কথা বলি, মানো আর না মানো। আমি বলবো, শিরিনের ভালোর কারণে হয়তো ওই ছেলের সাথে শিরিনের বিয়েটা হয় নাই। হয়তো ওর কপালে আরো ভালো কিছু আছে। তা না হয় বুঝলাম, কিন্তু আমার টাকা পয়সা যে সব খরচ হয়ে গেল, মেয়েরা আবার বিয়ে দিতে গেলে আমি টাকা পাবো কই? এত টাকার চিন্তা করো না, উপরওয়ালা কাউকে ঠেকাইয়া রাখে না। দেখবা কোনো না কোনো ভাবে ম্যানেজ হইয়া গেছে। সবাই দোয়া করিস, উপরওয়ালা যেন আমার মেয়ের কপালে ভালো কিছু রাখে। তোরা একসাথে বড় হইছস, ওরে একটু বুঝাইস যাতে মন খারাপ না করে। কি মা, তোমার কি মন খারাপ? বলার তো অনেক কিছু থাকে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনস না, আবার মানস না। তাইলে কি বললে কোনো লাভ আছে? ঠিক আছে, কি বলবা বলো, শোনার এবং মানার চেষ্টা করব। তাই এমন কিছু কথা বলবা না যাতে আমার মানতে কষ্ট হয়। কষ্ট হোক আর যাই হোক, তুই আমার একটা কথা শুন। ভালো একটা ছেলের সম্বন্ধ আসছিল, এবার তো একটু হ্যাঁ বল। মা, তোমাকে আর কত বলবো, আমি আর বিয়ে করতে চাই না। তুমি জানো না, বিয়ে কথাটা শুনতে যে আমার একদমই ভাল লাগে না। একবার বিয়ে ভাঙ্গা গেছে দেখা কি আর বিয়ে করা যাইব না? তুই কি মনে করতাছস সব ছেলেরাই খারাপ? তুই যা ভাবছস আসলে তা না। ওই ছেলেটার সাথে আগে কথা বল, যদি তোর মনে হয় পারফেক্ট তাইলে ওকে। ঠিক আছে, তুমি কথা বলো। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাইলে আমি বাবা মার সাথে কথা বলবো। আপনার পরিবারের সাথে কথা বলার আগে আমার কিছু কথা বলার ছিল। যদি কথাগুলো শুনে আপনার কোনো আপত্তি না থাকে তাইলে আপনি কথা বলতে পারেন। আপনার যত কথা বলার আছে আপনি বলতে পারেন, এতে আমার কোনো আপত্তি নাই। 2 বছর আগে এক ভদ্র ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ঠিক বিয়ের আগের দিন খবর পাইলাম ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি চলে আইছে। তারপর থেকে বিয়ে কথাটা শুনলে আমার ভীষণ রাগ হইতো, তাই এতদিন বিয়ে করিনি। ছেলের পছন্দের একজন ছিল, তার জন্য হয়তো সে বিয়ে ভাঙ্গা দিছে, এতে আপনার তো কোনো দোষ নাই। আমার একথা শোনার পর অনেক ছেলে কিছু না বইলা চলে গেছে, তো সেই জন্য সবার সাথে আমার সিক্রেট ব্যাপারটা শেয়ার করি। কোনো ব্যাপার না, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এবার তো পরিবারের সাথে কথা বলতে পারি। আমার অতীত নিয়ে যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে পরিবারের সাথে কথা বলতে পারেন। তারপর দুইজনের বিয়ে হলে বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে থাকে। শোন, আমার তো অনেক বয়স হয়েছে, কখন মইরা যায় তা তো বলা যায় না। তাই বলি কি, আমি বাচ্চা থাকতে তোরে বিয়া দেয়া দেই। তুমি কি তাইলে
আমারে লেখাপড়া করাইবা না? ও বুঝছি, নিজের কাঁধের বোঝা সরাইতে চাও। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না। চিন্তা করিস না, যার তার সাথে তোরে বিয়ে দিব না, এমন পরিবারে বিয়ে দিব যাতে তোরে লেখাপড়া করাইয়া মস্ত বড় অফিসার বানায়। তোমার কি মনে হয় খাট পালঙ্গ বসাইয়া বসাইয়া আমারে সবাই খাওয়াইব, আর আমি পায়ের উপরে পা তুললে খাবো আর লেখাপড়া করব, তারপর মস্ত বড় অফিসার হইব? শোন, মোহনের ছেলেরে বিয়ে করলে আমার 1 টাকাও লাগবো না, কিন্তু অন্য জায়গায় যদি তোরে বিয়ে দেয় তাহলে মেলা টাকা খরচ হইব। তুই বল, এত টাকা খরচ করা কি আমার পক্ষে সম্ভব? আমি তো আর তোমার মেয়ে না, আমার পেছনে এত টাকা খরচ করার কি কোনো মানে আছে? যাও, তোমার যা ভালো মনে হয় তা করো, আমি আর তোমারে কিচ্ছু বলবো না। তোরে পাইলে আমি ভুল করছি, তোর বাপ মা মইরা যাওয়ার পর আপদ দূর করে দিতাম, সে ভালো ছিল, তাইলে এখন আর ছোটন ছোটন কথা বলতে পারতি না। তুমি তো আমারে পাইলে ভুল করছো, এবার আর ভুল না কইরা যত তাড়াতাড়ি সম্ভব আপদ দূর করে দাও। বৌমা, আমি তো জানি আমার ছেলের সাথে তোমাকে মানায় না, কিন্তু এখন তো বিয়া হইয়া গেছে, এখন আর মন খারাপ করে কি করবা? ভাগ্যে যা ছিল তা মাইনা নাও। আমি আপনার ছেলের জন্য মন খারাপ করি না। সামনের মাসে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে চাই, সেই জন্য মন খারাপ করছি। পরীক্ষা থাকলে পরীক্ষা দিবা, এত মন খারাপ করার কি আছে? আমার তো কিছু টাকা লাগবো, আমি টাকা পাবো কই? আপনারা কি আমারে টাকা দিবেন? টাকা নিয়ে চিন্তা করো না, আতিকরে বললে আতিক টাকা দিব। এবার তো একটু হাসো। এত হাসা লাগবো না, বেশি হাসা ভালো না। কোনো পরীক্ষা দিতে হইব না, ঘরের বউ ঘরে থাকবো, বাচ্চা কাচ্চা পাইলে বড় করব। নিজে তো অতটা লেখাপড়া করস নাই, তুই লেখাপড়ার মূল্য বুঝবি কি? যে পড়ছে সে বুঝে লেখাপড়ার মানে কি। তুমি আমারে খুশা মেরে কথা বলছো না? কোথায় থেকে তুমি টাকা পয়সা পাও, কিভাবে ওরে পরীক্ষা দেওয়াও, আমিও তা দেখে নিব। শোন, তুই কি মনে করছস যে দেশে তোর মতো আতিক নাই সে দেশে কেউ লেখাপড়া করে না? খাই আর না খাই, ওরা আমি পরীক্ষা দেওয়াবো, কথাটা মনে রাখিস। মা, আপনারা এবার থামেন, আমার পড়াশোনা নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া করার কোনো দরকার নাই। বৌমা, তুমি চুপ করো, তুমি রান্নাটা একটু শেষ করো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। কি গো মা, তুমি নাকি তোমার কানের দুল বিক্রি করে তিথিরে পরীক্ষা দেওয়াইতেছ, কথাটা কি ঠিক? তুই কি ভাবছস তুই টাকা না দিলে ওর পরীক্ষা আটকাইয়া থাকবো? টাকার ব্যবস্থা করতে পারি নাই দেখা তাই বাধ্য হইয়া কানের দুল বিক্রি করছি। এত কষ্ট যে করলা, ঠিকঠাক মতো পাশ করবে তো? দেখো, ফেল করে আবার তোমার মান ইজ্জত যেন শেষ না করে দেয়। তুই চুপ কর, তিতি এই কথা শুনলে কষ্ট পাইব না? পাশ ফেল নিয়া আমি চিন্তা করি না, ওই যে পরীক্ষা দিতে পারতাছে এতে আমি অনেক খুশি। তিতিরে নিয়া এবার যা, এডমিট কার্ড নিয়া। এই যে মহারানী, চলেন আপনার এডমিট কার্ড নিয়ে আসি। মা, আপনার জন্য আজকে আমি পরীক্ষাটা দিতে পারতেছি। বৌমা, শুভ কাজে যাওয়ার জন্য দেরি করতে নাই, এখন যাও, যত কথা আছে বাড়ি ফিরার পর বইল। তারপর তিথি পরীক্ষা দিতে পারাতে তার মন খুশিতে ভরে ওঠে। বৌমা,
তোমারে না বলছি আগে খাইয়া নাও, তারপর যা করার কইর। কথা কি তোমার কানে যায় না? আমার খিদা নাই, আমি এখন খাইতে পারবো না। আমার যখন খিদা লাগে আমি তখন খাবো, আপনি এখন খাইয়া নেন। বৌমা, তুমি তো কোনো দিন আমার সাথে এভাবে কথা বলো না। কি হয়েছে তোমার? আমার আগে বলো, তারপর যা করার কইর। কিছু হইলে তো নিশ্চয় আমি শেয়ার করতাম। বলছি তো আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ঠিক থাকলে তো এতক্ষণে তুমি 2-3 বার খাবার খাইতা। যে সারাক্ষণ খাই খাই করে সে কেন খাবার বন্ধ করে দিব, তা তো আমার মাথা আসতেছে না। কি হয়েছে আমারে বলো তো? আমার কিছু হয় নাই, তো আমার মনে হইতাছে এ বাড়িতে হয়তো আমার আর থাকা যাইব না। আমার এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাইবা কেন? আমার ছেলে কি করছে আমারে বলো, আমি নিশ্চয় সঠিক বিচার করব। তুমি কি আমার চিনো না? আমি মা হিসাবে কেমন? লুকাইয়া রাখা তো আর লাভ নাই। যাওয়ার আগে ওর মুখোশটা আমি খুলে দিয়ে যাই। আপনার ছেলের ক্যারেক্টার আজকাল খারাপ হইয়া গেছে, নিজের চোখে দেখছি। ফোনে একজনের সাথে প্রায় সময় কথা বলে। আমার ছেলের এত বড় সাহস, ফোনে সে আরেকজনের সাথে কথা বলে। এই কথা তুমি আমার আগে বলবা না? তুমি বাড়ি ছেড়ে যাইবা কেন? দরকার হইলে ওরা আমি বাড়ি ছাড়া করব। যাও, এখন তুমি খাইয়া নাও। মা, কখন থেকে তোমার আমি ডাকতাছি, কই তোমার তো কোনো সারা শব্দ নাই। এদিকে তাসপিয়াও আমার সাথে কোনো কথা বলে না। কি হয়েছে তোমাদের? আমার একটু বুঝাইয়া কও তো। ওরে আমার বাবু শোনা কিচ্ছু বুঝে না। কেন বউ কথা কয় না? ওই খবর উনি জানে না। জানবো বা কেমনে? এখন তো আর বউর প্রতি মন নাই। মন থাকলে না জানতো বউ কেন কথা কয় না। মা, আমি তোমরা মতো সারাক্ষণ আজেরা থাকি না। উল্টাপাল্টা কথা না বললা আসল কথা কও। তোমাদের কি হয়েছে আর আমি কি করছি? উচিত কথা কইলে উল্টাপাল্টা কথা হইয়া যায়। তোর যদি সময় না থাকে তাহলে আমারে বল, যার তার সাথে ফোনে কথা বলস কিভাবে? আমি ফোনে কথা বলি, তোমার এই কথা কে বলছে? সে কথা তো আগে আমারে বলবা। ঈশিতা নাকি নিশিতার মার সাথে তুই ফোনে কথা বলস, আবার SMS করস, আবার মাঝে মাঝে নাকি বাসায়ও আসে। তা কি সত্যি? হ, মাঝে মাঝে কথা বলি, কিন্তু আমি তো ওইরকম খারাপ চিন্তা করে কথা বলি না। খারাপ চিন্তা আর ভালো চিন্তা আমি এত কিছু বুঝি না। আমি যেন আর কোনোদিন না দেখি যে তোর কারণে তাসপিয়ার মন খারাপ হয়েছে, একবেলাও না খাইয়া রইছে, বিনা কারণে চোখের পানি ফালাইছে। যদি আমার কথা মানতে পারস তাহলে এই বাড়িতে থাকবি, নইলে এই বাড়ি সাইডা একেবারে চলে যাইবি। এটাই আমার শেষ কথা। এই ছোটখাটো ব্যাপারে তুমি এত বড় কথা আমারে বলতে পারলা? আসলে তুমি কি আমার আপন মা? না, আমি তোর সৎ মা। এত কথা না বললা বোর কাছে গিয়া মাপসা। শুধু মাপ চাইলে হইব না, স্বভাবটাও পাল্টাইতে হইব। তুমি কি যে বলো? 2-4টা কথা বললে কি স্বভাব খারাপ হইয়া যায়? এভাবে কি কেউ অপমান করে? তোর এই 2-4টা কথার জন্য তোর বউ যে কি পরিমাণ কষ্ট পাইছে তা কি একবার বুঝস? যে মেয়ে খানা ছাড়া কিচ্ছু বোঝে না, ওই মেয়ে সারাদিন কিচ্ছু খায় নাই। কথাটা শুনে তোর কি একটু খারাপ লাগে নাই? আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারিনি এই ছোটখাটো ব্যাপারে তুমি এতটা ইমোশনাল হইয়া যাইবা। তোমার মনে যদি এত সন্দেহ থাকে তাইলে আমারে তো তুমি বলতে পারতা, তাই না? ব্যাপারটা মোটো ছোটখাটো না। আমার জায়গা তুমি হইলে
কি করতা আমার একবার বলো তো। শোনো, আমার যে মারে ফাঁকি দে উল্টাপাল্টা কিছু করা মোটো সম্ভব না। আমি ওরকম কিছু করতে চাই নাই। শুধু শুধু আমার উপর রাগ করছো। আমারে বাড়ি ছাড়া করতে না চাইলে এবার তো আমারে মাফ করো। শেষবারের মতো তোমারে মাফ করলাম। মায়ের সঠিক বিচারের জন্য তুমি মাপ পাইয়া গেলা। নেক্সট টাইম ভুল করলে কিন্তু মাপ পাইবা না, কথাটা মনে রেখো। হইছে, এরকম দজ্জাল মা থাকলে কি আর ভুল করা যায়? এবার চলো খাইতে যাইবা। তারপর মায়ের কারণে ছেলে তার ভুল বুঝতে পারলে বাকি জীবন বউ নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।